এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, যে বিষয়টা সঙ্গে আমরা প্রত্যেকটা মানুষই অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বিষয়টা হলো আমাদের মন আর আমাদের মনের চাহিদা। আমাদের মন এবং মনের চাহিদা প্রত্যেকটা মানুষের এক এক রকমের ভাবনা, এক এক ধরনের চিন্তা, এক এক রকমের তাদের অনুভূতি। সেই চিন্তা বলুন, সেই ভাবনা বলুন, সেই অনুভূতি বলুন, টোটালটাই কিন্তু নিজের মাইন্ড, নিজের মনের উপর বেস করে এগিয়ে চলেছে। আমাদের ভাবনা চিন্তা প্রত্যেকের এক এক রকমের হয়ে থাকে, কিন্তু সেই মন বা মনের যে চাহিদা, সেই চাহিদা অনেক সময় দেখা যায় অনেক মানুষ খুব সুন্দরভাবে পেয়ে যায়। তাদের কাছে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস যেন সহজলভ্য। এটা আমার দরকার, ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে, হয়ে গেল, কোনো বিষয় নয়। ওটা আমার চাই, মুখ থেকে বেরোতে না বেরোতেই চলে আসছে, পেয়ে যাচ্ছে। এই যে সহজলভ্যতা, সহজে পাওয়া, এটা কিন্তু সবাই পায় না। এক শ্রেণীর মানুষ আছে যারা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে পেয়ে যায়। তাদের মনের চাহিদা, আমার একটা ভালো বাড়ি দরকার, ভাবতে না ভাবতে বছরখানেক যেতে না যেতেই খুব সুন্দরভাবে একটা বাড়ি হয়ে গেল। মনের চাহিদা, আমার একটা ভালো বিজনেস দরকার এবং একটা ভালো মার্কেটে একটা বিজনেস দরকার। একটু অল্প সামান্যতম একটু খোঁজাখুঁজি করতে না করতেই একটা ভালো মার্কেট, ভালো প্লেস, ভালো একটা বিজনেসের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া এবং সেখান থেকে উপার্জন। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা কন্টিনিউ চাইছে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, চাইছেন আমার মেয়েটা যেন সারা জীবন একটু মুখে হাসি রেখে চলতে পারে, আমার ছেলেটা একটা ভালো চাকরি, ভালো ব্যবসা করে অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে সচ্ছলভাবে এগিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আমাদের মন, আমাদের মনের চাহিদা। কিন্তু অনেক মানুষ আছেন, এবং সংখ্যায় এই শ্রেণীর মানুষটা বেশি, যাদের সেই চাহিদাটি পরিপূর্ণতা সেভাবে লাভ করে না বা পরিপূর্ণতা পায় না, এবং যেটুকু বা পাওয়া যায় সেটা ওই অনেক টাইম ধরে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত্র এক করে তারপর হয়তো কিছুটা পাওয়া গেল। ভাবছেন দুলালবাবু কি বলছে? হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যে বিষয়টা আজকের বলতে চাইছি, আমি প্রত্যেকটা মানুষ মনের দিক থেকে চায় সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, বৈভব, গাড়ি বাড়ি, প্রত্যেকটা মানুষ চায়। হ্যাঁ, যারা সন্ন্যাস লাইনে আছেন, যাদের পার্থিব জগৎ থেকে একটু ভিন্ন হয়ে গেছেন, তাদের ক্ষেত্রটা আলাদা। কিন্তু আমরা যারা সাংসারিক মানুষ, প্রত্যেকটা মানুষ চাই সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, বৈভব, গাড়ি বাড়িগুলো আমরা চাই। আপনি দেখছেন আপনার পার্শ্ববর্তী বা পাশের বাড়ির ওই দাদাটি বা ওই ভাইটি খুব সুন্দরভাবে তারা এগিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে তারা সবকিছু পেয়ে যাচ্ছে, বাট আপনি পাচ্ছেন না। আপনি পাচ্ছেন না। বাচ্চাবেলায় ভালো পড়াশুনো করেছেন, একাডেমিক জায়গাটা খুব ভালো করেছেন, মনের চাহিদা ছিল একটা ভালো চাকরি, পাচ্ছেন না। এই পাওয়া আর চাওয়া
এই টোটাল ব্যালেন্স শিটটাই নির্ভর করছে আপনার জন্ম কুণ্ডলী, আপনার জন্ম ছক, আপনার দুটো হাত, হ্যাঁ আপনার কপাল, যাকে আমরা ভাগ্য বলি। এই যে কপাল বা ভাগ্য যেটাকে আমরা বলছি, কপাল বা ভাগ্য, ডেস্টিনি, সেটা কিন্তু আমরা কেউ চোখ দিয়ে সেভাবে দেখতে পাই না। আমরা আমাদের কপালটা দেখতে পাই, এটা ঠিক কথাই, কিন্তু সেই কপালের মধ্যে কি রয়েছে এটা কিন্তু আমরা দু চোখে দেখতে পাই না। কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা কি বলি, এটা তো কপালে ছিল, এটা ভাগ্যে ছিল। আমি পরিষ্কার বলতে পছন্দ করি, হ্যাঁ ভাগ্যে আছে, কপালে আছে, ঠিক কথাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা অবশ্যই তার গতিটাকে একটু চেঞ্জ করতে পারি, তার প্রবাহটাকে আমরা অবশ্যই একটু চেঞ্জ করতে পারি। আমাদের মনের চাহিদা, আমি একটা ভালো চাকরি করব। অনেক মায়েদের, অনেক বাবাদের, অনেক প্যারেন্টস যারা আছেন, তাদের মনের চাহিদা আমার একমাত্র মেয়ে যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে। এই চাহিদার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কিন্তু পাওয়া যায় না, পাওয়া যায় না, অনেকে পান না। সবাই যদি পেত তাহলে আজকের দিনেও ওই ফাইলের পর ফাইল কোনো থানাতে অথবা কোনো কোর্টে ওইভাবে পড়ে থাকতো না। কয়েক হাজার বা লক্ষাধিক এরকম ফাইল অলরেডি মানে বিভিন্ন কোর্টে পড়ে আছে। তাহলে এই মনের চাহিদাটা আপনি পূরণ করবেন কি করে? অবশ্যই পূরণ করা যায়, যায় না বলে কিছু নেই, যা অবশ্যই হয়। তার জন্য দরকার আপনার জন্মছকটাকে একজন ভালো প্রাজ্ঞ মানুষ, যিনি সাবজেক্ট জানেন, যিনি মুখে মুখে বড় বড় কথা, কর্মে নয় এরকম মানুষ নয়, যিনি সাবজেক্ট জানেন, সেরকম মানুষের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে আপনার জন্মছকটা সঠিকভাবে একটু অ্যানালাইসিস করিয়ে নেওয়া। প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়, কি জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে, কোন কারণে আপনার বিবাহ জীবন এরকম, আপনার সন্তান ভাগ্য এরকম। সন্তান ভাগ্য এরকম বলতে অবাধ্যতা, পড়াশোনা করছে না, বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে গেছে, নেশা করছে, ইললিগাল রিলেশনে জড়িয়ে পড়েছে, ভালো একটা কাজ পাচ্ছে না, ভালো ভালো পড়াশোনা করেছে, ভালো মানে হায়ার এডুকেটেড, বাট ভালো একটা কর্ম নেই। আপনার মনের চাহিদা আপনার সন্তান সুমানুষ হোক, সুসন্তান হোক, জীবনে প্রতিষ্ঠা পাক, নিজের পায়ে নিজে দাঁড়াক, সঠিক সময় বিবাহ করে সংসার জীবনের মধ্যে এগিয়ে চলুক। কিন্তু তার জন্মছকে দশম ভাব যদি ডিস্টার্বের মধ্যে থাকে, কর্মভাব যদি ডিস্টার্বের মধ্যে থাকে, তাহলে তার কর্মক্ষেত্র নিয়ে প্রবলেম হবে। যে পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী পারিশ্রমিক পাবে না। দশম ভাবে যদি দ্বাদশ অধিপতি যদি বসে থাকে, বা দশম অধিপতি যদি অশুভ ক্ষেত্রে অশুভ ভাবে অবস্থান যদি করে, তাহলে কর্মের পরিবর্তন, কর্মের ক্ষেত্রে বাধা, কর্মের ক্ষেত্রে বিপত্তি, এগুলো আপনাকে ফেস করতে হবে। অশুভ অবস্থায় শনি, রাহু, মঙ্গল, কখনো কখনো কেতু, রবি অশুভ অবস্থায় যদি দশম স্থানে যদি বসে থাকে, সেই ছেলেটির বা সেই মেয়েটির ট্যালেন্ট থাকতে পারে, যোগ্যতা থাকতে পারে, একাডেমিক জায়গাটা খুব ভালো হতে পারে,
কিন্তু ভালো কেরিয়ার সেটা আপনাকে হতে দেবে না, কারণ কর্মক্ষেত্রটা ডিস্টার্ব। ষষ্ঠ ভাব পরিশ্রম, ধৈর্য, পরাক্রম, সেই ষষ্ঠ ভাবটি যদি ডিস্টার্বের মধ্যে থাকে, খুব তাড়াতাড়ি অধৈর্য, মনোচঞ্চলতা, কোনো কিছুতে লেগে থাকা, সেটা না হওয়া। সুতরাং আপনি একটা ভালো বিজনেস করতে চাইছেন, আপনার মনের বাসনা, আপনার মনের চাহিদা, আমি একজন ভালো বিজনেসম্যান হব, এই পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে। দশম ভাবটাকে স্ট্রং থাকতে হবে। এছাড়া সপ্তম ভাব ব্যবসার ভাব, সেটাকে আপনাকে স্ট্রং থাকতে হবে। এবার কোন একটা মানুষ হয়তো দেখা গেল তার বাবা দীর্ঘ 15 বছর 20 বছর কোন একটা বিজনেস করতেন, বাবা ভালো বিজনেসম্যান, যার সুনাম অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাবার অবর্তমানে যখন সন্তান সেই বিজনেসটার হাল ধরলো, প্রথম 2 বছর 4 বছর খুব ভালো, কিন্তু তারপর আস্তে আস্তে করে তার গ্রাফটা যেন নিম্নমুখী। কেন? সমস্যাটা কোথায়? আপনার জন্মছকটা একবার ভালোভাবে অ্যানালিসিস করুন। 2 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, একাদশ নম্বর, মানে একাদশ ভাব, এই 4টে ভাবের অ্যানালিসিস, এবং আপনার হাতে বিজনেস লাইন কতটা পাওয়ারফুল আছে দেখুন। অবশ্যই কিছু না কিছু ডিস্টার্ব থাকবেই, তাহলে আপনার বিজনেস লাইন হয়তো ডিস্টার্ব আছে, কিংবা এই যে 4টে ঘর বললাম খারাপ আছে, আপনি কি চুপচাপ বসে থাকবেন? একদম নয়। এইবার দরকার প্রতিকার। জ্যোতিষ মত এবং তন্ত্র মত দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি। আমি ধরলাম এ নামক জায়গাটি, অর্থাৎ জ্যোতিষ জায়গাটা ফল্ট করলো, সঙ্গে সঙ্গে তন্ত্র কিন্তু আমাকে কিন্তু ম্যানেজ করবে। তন্ত্র হয়তো ফল্ট করলো, জ্যোতিষ আমাকে কিন্তু ম্যানেজ করবে। আমি যে কোনো দুটোকেই কম্বিনেশন করে কাজ করাই, ফল্টের কোনো জায়গা আমি দিই না। কারণ আমার কাছে যারা আসে প্রত্যেকটা মানুষ আজকের দিন পর্যন্ত হ্যাপি, সুখী, মানসিক সুখী, যারা আত্মতৃপ্ত হয়ে আছেন। আপনি যখন আমার কাছে আসছেন, নিঃসন্দেহে গল্প করবার জন্য আসছেন না। আপনি যখন আমার কাছে আসছেন, নিঃসন্দেহে একটা সময় নিয়ে আমাকে একটা ফিস প্রদান করে আমার সময়টা নিয়ে আপনি গল্প করবার জন্য আসেন না। কোনো না কোনো সমস্যা নিয়েই আসেন। আমার কাজ হলো সেই সমস্যাটাকে শোনা, আমার কাজ হলো সেই সমস্যা থেকে বের করার উপায় বাতলে দেওয়া। এবং তারপরে আপনি যদি মনে করেন হ্যাঁ দুলাল বাবু ঠিকঠাক বলছে, এনাকে যদি বিশ্বাস করতে পারি, ভরসা যদি করতে পারি, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, এই বিশ্বাসটুকু যারা যারা করেছেন, আজকের দিন পর্যন্ত একটা মানুষ নেই যারা পরবর্তীতে এসে বলেছেন দুলাল বাবু কি হলো। বরং এটা বলছে, দাদা আমি যে কাজ করেছি রেজাল্ট ভালো পেয়েছি এবং আগামী দিনে আমি এই কাজটা করতে রাজি। আমি প্রত্যেককে বলি একসঙ্গে এতগুলো কাজ করা দরকার নেই, আপনি একটা দুটো তিনটে কাজ করুন, আগে রেজাল্টটা বুঝুন। কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করি, আমি রেজাল্ট দিতে ভালোবাসি এবং আমি রেজাল্ট দিয়ে থাকি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি জ্যোতিষী শ্রী দুলাল। যেটা পারি হ্যাঁ, আর যেটা পারি না একদম পরিষ্কার বলি না।
নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো, আমি কৌশিক কৌশিক বলছি, কোথা থেকে বলছেন? উত্তরপাড়া, কলকাতা। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। ডেট অফ বার্থ বলুন। 31 জুলাই 2003। জন্ম সময় বলুন। 3:30। দুপুরবেলা? হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান উত্তরপাড়া। উত্তরপাড়া। 3:30। হ্যাঁ। হ্যাঁ, দুপুরবেলা। টিভির সাউন্ডটা মিউট করো, ফোনে শোনো। টিভি সাউন্ডটা মিউট করো। 2003 সাল জুলাই মাস 31 তারিখ, তাই তো? হ্যাঁ জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। দুপুর 3:30 উত্তরপাড়ায় জন্মগ্রহণ করেছে। তোমার রাশি জানো? সিংহ রাশি। একদম সিংহ রাশি, তুলা ধনু লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। প্রথম কথা আমি জিজ্ঞাসা করবো, ভাই তুমি কি করো? কি করা হয় বর্তমানে? আমি কাজই করছি, মানে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। তুমি কাজই করছো? কি কাজ করছো? সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। কোনো কাজ এমনি করছো যেটা বললে যে আমি কাজ করছি? না, কাজ না, কাজের প্রিপারেশন নিচ্ছি। সরকারি চাকরি কাজ। সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, ভালো। ওটা ব্যাপারে জানতে চাইছি। পড়াশোনা কি করেছো? এই গ্র্যাজুয়েশন কমপ্লিট, এই হবে। গ্রাজুয়েশন কমপ্লিট এখনো হয়নি, হবে। হ্যাঁ, মানে ওর সাথে সাথে প্রিপারেশন নিচ্ছি। প্রথম কথা বলবো, এই যে জন্মছক আমি পেলাম, হ্যাঁ তাতে মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ তৈরি হয়ে আছে। মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ তৈরি হয়ে আছে, কাল সর্পযোগ। হ্যাঁ। এবং এই জন্মছকে রবি শুক্র একসঙ্গে থেকে একটা যোগ তৈরি করেছে, যাকে বলা হয় দারিদ্র যোগ। হ্যাঁ। রবি গ্রহটি, সান রবি, রবি গ্রহ মানুষের, প্রত্যেকটা মানুষ জাতকের মধ্যে, জাতক বা জাতিকা প্রত্যেকটা মানুষের মধ্যে যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো দেওয়ার চেষ্টা করে, দেয়। রবি লাইট, হিট অর্থাৎ উজ্জ্বলতা এগুলো দেয়, অর্থাৎ এগিয়ে যাওয়ার যে শক্তি সেটা প্রোভাইড করে। তোমার এই জন্মছকে রবি গ্রহটি প্রথমত জলজ হাউসে বসে আছে, জলের মধ্যে বসে আছে। যে ঘরটা, সেই ঘরটা হলো জলজ ভাব, জল। রবি মানে আগুন, বসে আছে কোথায়? জলের মধ্যে। বলে তার সেই হিটটা পাবে, উত্তাপ পাবে? কখনোই পাওয়া যায় না। কথাগুলো বুঝতে পারছো কি বলছি? পাশাপাশি শুক্র এবং রবি একসঙ্গে অবস্থান করে আছে। এই যে যোগটা, এই যোগটাকে বলা হয় দারিদ্র যোগ। এই কারণে তোমার মধ্যে যেটা আমি লক্ষ্য করছি, তুমি পড়াশোনা করছো, সব ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে নিজের প্রতি কনফিডেন্সের লেভেল একদম তলায় নিতে চলে যায়। সেটা হলো এই, আমি চাকরি পাবো তো, আমার দ্বারা হবে তো, যদি না হয় আমি কি করব? এটা কন্টিনিউ মনের মধ্যে কিন্তু তোমার রয়েছে। আবার পরক্ষণেই না আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এটাও আবার চলে আসছে। অর্থাৎ মানে মন দুটো সাইড কিন্তু ব্রাঞ্চ করছে, একবার হ্যাঁ আমি পারবো, একবার পারবো না। কথাগুলো মিলছে তো আমার কথাগুলো? এই জায়গায় দাঁড়িয়ে তুমি অবশ্যই কাল সর্পটাকে সবার আগে সংশোধন করো। এই কাল সর্প যোগ সংশোধন না করলে সরকারি বলো, বেসরকারি বলো, প্রাইভেট বলো, যে কোনো কর্মের দিকে তোমাকে প্রচুর পরিমাণে খাটাবে, স্ট্রাগল করাবে, পরিশ্রম করাবে, কিন্তু সেই অনুযায়ী রেজাল্টটা পাবো না। কথাটা বুঝতে পেরেছো কি বললাম? কাল সর্প সংশোধন করো, রবি গ্রহকে পাওয়ারফুল করো, দারিদ্র যোগ সংশোধন করো, এগুলো মেন। এই জায়গাটা ধরে এগো, তুমি সাকসেস পাবে। যে কথাগুলো বললাম সেটা একটু ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বয়সটা বেশি নয়, 20 বছর, 21 বছর। এই 21 বছর থেকে খুব বেশি হলে 28 বছর পর্যন্ত তুমি টাইম পাবে, মানে এখনো 6টা বছর তুমি টাইম পাবে। কিন্তু বর্তমানে এখন একবার সরকারি চাকরি পরীক্ষা হওয়ার পর সেকেন্ড টাইম আবার কবে হবে আমরা কেউ জানি না।
আমরা কেউ জানি না। তোমার জীবনে আমি ধরলাম হয়তো মানে দুবার বসতে পারলে, 3 বার বসতে পারলে, এই 2 বার হোক বা 3 বার হোক, এই টাইমটাকে তোমাকে কিন্তু ফোকাস করতে হবে, তোমাকে সেখান থেকে ক্যাচ করতে হবে। যদি না হয় কি করবে? যদি চাকরি না হয় কি করবে? পারবে না সেভাবে খাটতে। সুতরাং ফোকাসটা করো, আর যেগুলো বললাম সেগুলোকে ঠিক করো। তাহলেই তোমার মনের যে চাহিদা, আজকে যেটা শুরু করেছিলাম, আজ আমার একটা ভালো চাকরি চাই, অবশ্যই তুমি পাবে। সেই জায়গাটা ঠিক করাটা তোমার ভীষণভাবে প্রয়োজন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারবো একদম ওকে, যদি না পারি হাত জোর করে বলবো এটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না। যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। একদম শিডিউল এগুলি। অর্থাৎ দমদমে যেমন আমি আছি, ব্যারাকপুরে আছি, গড়িয়াহাট আছি, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর, শেওড়াফুলি। আর আমার এই অনুষ্ঠান যারা অনেক দূর থেকে দেখছেন, ভাবছেন দুলালদাকে দেখাবো, দুলাল ভাইকে দেখাবো, হাতে যদি একটা স্মার্টফোন থাকে, জাস্ট একটুখানি সেখান থেকে আমার এই নম্বরটা নিয়ে জাস্ট ফোনটা করতে হবে, কিছু ডেটা পাঠাতে হবে, কিছু ডেটা আপনাকে পাঠাতে হবে। তারপরে অবশ্যই আমার কনসালটেন্সি ফিসটা পেমেন্ট করতে হবে। তারপরে দায়িত্বটা আমার। আপনি 2 ধাপ এগোলে আমি 2+ ধাপ এগোবো। যারা অনলাইনে দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না, তাদের অবশ্যই স্মার্টফোন থেকে কিছু ডেটা আমাকে পাঠাতে হবে, আমার কনসালটেন্সি ফিসটা পেমেন্ট করতে হবে। তারপরের দায়িত্বটুকু আমার। আপনাকে আমি সময় দিয়ে দেব, যে কথাগুলো বলবো টোটালটাই আমি আমার প্যাডে লিখে সেটাকে আমি আবার হোয়াটসঅ্যাপ করে দেব। যেগুলো আমি বলবো প্রত্যেকটা লিখে হোয়াটসঅ্যাপ করে আমি পাঠাবো আমার নিজস্ব যে প্যাড, সেই প্যাডেই। যদি কোনো কাজ যদি করাতে চান, কাজ রেমেডি করানোর পর আপনার বাড়ির অ্যাড্রেসটা আমার দরকার। আমি নিজের দায়িত্বে সেটা আপনার বাড়ির ঠিকানা পর্যন্ত পাঠাই, এবং পাঠানোর পর যে আমার কাজ শেষ তা নয়, আমি নিজে আবার ফোন করি। হ্যাঁ, আমি সবাইকে বলছি, আমি নিজে ফোন করি, করে বলে দিই কিভাবে কি ধারণ করবেন, কারণ এগুলো আমার কাজ। আর যে সমস্ত মানুষ আমার কাছে এসেছেন তারা প্রত্যেকে জানেন আমার কথা যা, আমার কাজ তাই। আপনি যদি রেজাল্ট চান তাহলে যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, নামটাই যথেষ্ট। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে